দেখাবো যে কিভাবে একটি বই মকআপ করতে হয়। প্রথমে আপনারা সার্চ করবেন হচ্ছে ডাই বুক মকআপ। ডাই মানে হচ্ছে ডু ইট ইয়োরসেলফ। ওকে, এই ওয়েবসাইটটা চলে আসবে। আমি আমাদের ডিসক্রিপশনে ওয়েবসাইটটার লিংক দিয়ে দিব। এখানে আপনারা অনেকগুলো, এখানে যে সিঙ্গেলে আপনারা অনেকগুলো বইয়ের স্টাইল পেয়ে যাবেন। আবার যদি আপনি কম্পোজিটে যান, কম্পোজিটেও আপনারা বেশ কিছু বইয়ের ডিজাইন পাবেন। হয়তো নেট স্লো থাকার কারণে লোড নিতে একটু টাইম নিচ্ছে। ফেভারিট, যে কারণে আমি এটা চুজ করে নিচ্ছি। এটা চুজ করে আরো অনেকগুলো পাবেন, নেটের প্রবলেমের কারণে একটু স্লো হয়ে গেছে। আমি নেক্সট ক্লিক করতেছি, ব্রাউজে যাচ্ছে। আমাদের যে বইটা আমরা ডিজাইন করেছি ওই বইটা আমরা এখানে এনে সাবমিট করলাম। শুধু সাবমিট করলে হবে না, আমরা সবাই এখানে একটা ভুল করি, আমাদের এখানে আপলোড দিতে হবে। ঠিক আছে, আপলোড। এই যে বইটা আপলোড হচ্ছে। আপলোড হয়ে গিয়েছে, যে আমাদের বইটা এখানে আসতেছে, আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, এই যে বইটা লোড নিচ্ছে। এবং এইটা সব থেকে মানে 3D বই মকআপের জন্য এইটাই সব থেকে বেস্ট এবং ইজি একটা পলিসি, যারা ফটোশপ তেমন পারেন না বা অত টাইম স্পেন্ড করতে চান না তাদের জন্য। ওকে, আমাদের বইটা এখানে কিন্তু আসতেছে। আমরা এখান থেকে পিএনজি তে সিলেক্ট করে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আমরা পিএনজি তে সিলেক্ট করেছি, এই যে বইটা ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে আপনারা যদি পিএনজি তে ডাউনলোড করেন তাহলে ট্রান্সপারেন্ট পাবেন, আর যদি জেপিজি তে করেন তাহলে ট্রান্সপারেন্ট পাবেন না, কোনো একটা ব্যাকগ্রাউন্ড সহ আসবে। আমি দুটোই ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, যে পিএনজি এবং জেপিজি। ঠিক আছে, পিএনজি ডাউনলোড হচ্ছে, জেপিজি ডাউনলোড হচ্ছে। একটু সময় দিতে হবে, কারণ আজকে নেটের স্পিড খুবই খারাপ, যে কারণে এই প্রবলেম হচ্ছে। অন্য সময় নেটের স্পিড এত খারাপ থাকে না। আচ্ছা, জেপিজিটা হয়ে গেছে, আমি আপনাদেরকে জেপিজিটা দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে জেপিজি, দেখলেন? বুক কভার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ এসেছে। ঠিক আছে, আর আমরা এবার পিএনজিটা দেখবো। এটা হচ্ছে পিএনজি, ব্যাকগ্রাউন্ড নেই। এবং